তো হ্যালো বন্ধুরা, আমি পিউ চলে এসেছি তোমার সাথে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে রবিবার, তাই তোমাদের দাদাভাই আজকে একটু মাংস নিয়ে এসেছে। আজকে রবিবার, একটু ভালো কিছু রান্না হবে না তো এরকম হতেই পারে না। তো দেখো বন্ধুরা, আজকে এই মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করবো বন্ধুরা। দেখো, এখানে আমি সমস্ত মশলা আগে থেকেই কেটে কুটে গোছ করে নিয়ে রেখেছি। তো আমি এখানে মাংসটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, তারপর রান্না করব। জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই যখনই মাংস নিয়ে আসে আমি জিজ্ঞাসা করি তো কীরকম রান্না করবো, তোমার দাদাভাই বলে তো কষা কষা রান্না করবে। তো যখন আমি কষা কষা রান্না করি ভাত খাওয়ার সময় তরকারি দিই, তখন বলে হাই ঝোল কোথায়, ঝোল না হলে আমি কিভাবে ভাতটা মাখিয়ে খাবো। তো বলো বন্ধুরা, এটা কোনো ওরকম কথা হলো? কষা মাংস মানে কি, কষা মাংসতে কি ঝোল থাকে? তোমরাই বলো। তাহলে এইরকম আজব পাবলিককে নিয়ে আমি কোথায় যাব বলো। তাই এরকম বারবার করতো, তো আমি কি করব। তাই এখন আমি মানে রান্না করি এমনভাবে যেন ও কিছু না বলতে পারে। কষা কষাই রান্না করি, তারই মধ্যে একটু থাকে যাতে ভাতটা ভালোভাবে খাওয়া যায়। তো বন্ধুরা, তোমার সাথে কথা বলতে বলতে এখানে আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আর এইদিকে চাপিয়ে দিয়েছি কুমড়ো ভাজা। কুমড়োটাও ভেজে নিয়েছি। এইদিকে আলুটা ডুমো ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আলুটাও ভেজে নেব। বন্ধুরা। এইদিকে দেখো, সব আলুগুলো দিয়ে নিয়েছি, এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেলে ওই গরম তেলেই আমি মাংসটা দিয়ে ভালো করে কষাবো। তো এই গরম তেলে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। তো বন্ধুরা দেখো, আমি মাংসটাই গরম তেলে দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো খেতে কেমন হবে আমি জানি না, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো বন্ধুরা, তোমরা এর আগে কে কে এইভাবে ট্রাই করেছো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এখানে ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিয়ে আলুগুলো দিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখানে মাংসর তেল ছেড়ে গিয়েছে। আর এদিকে আমি ভালো করে মাংসটা আলু দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, জল দিয়ে নিয়েছি। তো মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে, আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেবো। এইদিকে ভালো করে মাংসটা ফুটে গিয়েছে, এদিকে ঝোলটাও কমে গিয়েছে। এবার নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো, আমার লাল লাল মাংসটা কেমন হয়েছে তোমাদের